বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের সবাইকে স্বাগতম আমার উনুন ঘরে। আজকে যখন নাকি সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন শাকওয়ালা এসেছিল। আমার ছোট ছেলেটা দেখে বলছে, আম্মু লাল শাক এসেছে। তার মনে হয় আজকে লাল শাক খেতে ইচ্ছে করেছে। যদিও আজকে শাক রান্নার কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু সে যেহেতু পছন্দ করেছে তাই ২ আঁটি লাল শাক কিনা হয়েছে। আর লাল শাকটা গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে, যদি ২ রকম করে আমাদের বাসায় ভাজি করা হয়। তো ২ রকম করেই ভাজিটা করলে খুবই ভালো লাগে, খেতে অসম্ভব মজা। আর গরম ভাতের সাথে হলে তো কোনো কথাই নেই। এই ধরনের শাক ভাজি অনেক মজা হয়, আর মজা করে অনেকগুলো ভাত খাওয়া যায়। আর যেহেতু এগুলো সিজনালি শাক, শীত যেহেতু এসে পড়ছে, তো শীতের সময় শাকের পরিমাণগুলো একটু বেশি থাকে, দেখতেও ভালো লাগে, কালার মজাটাও একটু বেশি হয়। তো যেহেতু আমার ছেলে খাবে আর ও যেদিন ঢ্যাঁড়স ভাজি বা শাক ভাজি দিয়ে ভাত খায়, ওই দিনকার ভাজিগুলো আমি নিজের হাতে করি, কারণ অন্যদের ভাজিটা একটু ১৯-২০ হলে সে আবার খায় না। আর এমনিতে সে একেবারেই সবজি খায় না, হয়তো বা হঠাৎ যখন খুবই ইচ্ছে করে তখন সে খায়। তো আজকে যেহেতু ওর জন্যই আমি রান্না করছি বিশেষ করে, তো আমি প্রথমে শাকগুলো বাছার পরে এগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি কাঁচা রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে আমি বাগারটা নিয়েছি শাকটা রান্না করার জন্য। আজকে আমাদের বাসায় কাঁচামরিচটা ছিল না, আর শাকটা যদি একেবারে ঝাল ছাড়া হয় তবে ভালো লাগবে না, তাই আমি শুকনো মরিচটা এখানে ব্যবহার করেছি। আর শাকটা যেহেতু একটু কচি টাইপের ছিল, যে খুব একটা মানে বেশি ছিল না, শক্ত ছিল না, তো এইভাবে একবারেই বসিয়ে দিয়েছি আমি সিদ্ধ না করে। বাগারের মাঝে আমি শাকগুলো ছেড়ে দিয়েছি রান্না করার জন্য। আর শাকটা একটু সময় নিয়ে এখানেই দাঁড়িয়ে রান্না করেছি, যেহেতু ও নিজে খাবে আমার বাচ্চাটা। তাই যদি এখান থেকে চলে যাই, যেহেতু পানি নেই শাকের মাঝে, ঝরা শাক ছিল, যদি লেগে যায় এজন্য আমি এখানেই দাঁড়িয়েছিলাম। আর যখন নাকি লবণ ছিটা দেওয়ার পরে অনেক বেশি পানি ওঠেনি, একেবারে অল্প পানি উঠেছে, এই ফ্রাই প্যানেই আমি এটা নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি শাকটা রান্না করার জন্য। আর আমার ছেলে তো যখন নাকি রান্না হচ্ছে আমাকে এখানেই জিজ্ঞেস করছে যে এটা কি খেলে রক্ত হবে নাকি ওর শরীরে। আমি বলছি হ্যাঁ, কারণ ওকে আমি এটা বলেছিলাম যে লাল রঙের শাক খেলে শরীরে অনেক রক্ত হয়। আর মাঝখানে যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, হিমোগ্লোবিন কম ছিল, তখন আমি বলেছিলাম লাল রং খেলে মানে আমার রক্ত বাড়বে। তো ওইটা যে শুনেছে, ওইখান থেকে শুনেই সে এই কথাটা আমাকে বলছে যে এখন যদি সে শাক খায় তার কি রক্ত হবে নাকি। তো আমি বলেছি হ্যাঁ, রক্ত হবে। তো সে খুব মহা খুশি যে আজকে লাল শাক দিয়ে সে ভাত খাবে। আর আমার লাল শাক রান্না করাটা একেবারেই শেষ। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং বাটিতে বেড়ে নিচ্ছি। এটা দুপুরের জন্য রান্না করা হয়েছে। আজকে ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে ওকে দুপুরে এটা দিয়ে ভাত খাওয়াবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।